ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তুলা রাশি এপ্রিল 2024 রাশিফল। তুলা রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল, তুলা রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে তুলা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল 2024-এ। কোন কোন রাশি আপনাকে সাপোর্ট করবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন এপ্রিল মাস শুরু হবে, নবগ্রহ থেকে আপনার তুলা রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার রাশির অধিপতি হলো শুক্র। শুক্র আছে আপনার 6 হাউসে, শুক্র আর রাহু। 5th হাউসে রয়েছে শনি মঙ্গল, 7th হাউসে রয়েছে বুধ বৃহস্পতি, আর 12th হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের। আপনার রাশির অধিপতি হলো শুক্র, আর শুক্র আছে আপনার 6 হাউসে রাহু আর রবির সাথে। শুক্র উচ্চ আছে মীন রাশিতে। শুক্র এখানে উচ্চ আছে কিন্তু 6 হাউসের আছে। 6 হাউস কুণ্ডলীর শুভ নয়, 6 হাউসকে কুণ্ডলীর অশুভ মানা হয়, খারাপ স্থান মানা হয়। এই রকম সিচুয়েশানে হেলথের তো কোনো প্রবলেম হবে না, কারণ শুক্র নিচস্থ বা খারাপ যদি থাকতো তাহলে শরীর স্বাস্থ্য খারাপ হতো, কিন্তু এখানে শুক্র উচ্চ আছে, তো শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু শুক্র যে রাহুর সাথে আছে তার ফলে শুক্র রাহু একসাথে থাকায়, রাহু কি, রাহু হচ্ছে একটা ভ্রমিত গ্রহ, শক্তিকে ছিনিয়ে নেয়, কখনো কখনো আপনার মাইন্ডকে ডিস্টার্ব করবে। আপনার যেমন মাথার যন্ত্রণা হওয়া, টেনশান হওয়া, এইগুলো দেখা যাবে, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। টেনশান যাতে আপনার বেশি না হয়, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না, কোনো কিছুতে ভ্রমিত হবেন না। হেলথ নিয়ে কোনো চিন্তা নেই, আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা নেই, হেলথ আপনার ভালো থাকবে। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, চিন্তা টেনশান এইগুলো কম করবেন, এগুলো করবেন না, আর কোনো কিছু নিয়ে ভ্রমিত হবেন না। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, শনি মঙ্গল একসাথে আছে আপনার পঞ্চম ভাবে, শনি মঙ্গল আছে পঞ্চম ভাবে। শনি নিজের ঘরে বসে আছে, শনি নিজের ঘরে আছে, তো পড়াশুনোকে এখানে ভালো করবে, কারণ হচ্ছে কোনো গ্রহ নিজের ঘরে খারাপ ফল দেয় না, খারাপ ফল দেয় না, কোনো গ্রহ কি তার ঘরকে খারাপ করে না। মঙ্গল এখানে কি করবে, মঙ্গল আপনার সেকেন্ড লর্ড, এখানে মঙ্গল আপনাকে তাড়াহুড়ো করাবে। যদি কোনো এক্সাম থাকে তাহলে আপনি তাড়াহুড়ো করে দেবেন, তাতে করে কি হবে, রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি তাড়াহুড়ো করবেন না। মঙ্গল শনি শত্রু, একে অপরের শত্রু, তো এখানে আপনাকে যেটা করতে হবে, পড়াশুনায় আপনাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, পেশেন্স লেভেল আপনাকে ঠিক রাখতে হবে, পেশেন্স লেভেল এখানে ডাউন হওয়ার যোগ রয়েছে, তো আপনাকে ধৈর্য ধরতে হবে, যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না, তাড়াহুড়ো করে কোনো পরীক্ষা দেবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, বাকি আপনার পড়াশুনো ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন কেমন হবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাবই হলো প্রেমের, পঞ্চম ভাবে শনি মঙ্গল আছে, আপনি যার সাথে লাভ রিলেশনে আছেন তার রাগ জেদ থাকবে, কারণ পঞ্চম ভাবে শনি আছে, তো এখানে জেদ দেখা যাবে। আর মঙ্গল এক অ্যাগ্রেসিভ প্ল্যানেট, অর্থাৎ একটু রাগ জেদও থাকবে। যদি এটা আপনি কন্ট্রোল করেন তো ঠিক আছে, না হলে আপনার কিন্তু প্রবলেম হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার যার সাথে রিলেশানে রয়েছেন তারও রাগ জেদ দেখা যাবে, তো আপনাকে এটা কন্ট্রোল না করলে তো কী হবে, দুজনের মধ্যে রাগ জেদ থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইটস, আর্গুমেন্ট এগুলো দেখা যাবে, তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রবলেম দেখা যাবে, তাই একটু আপনাকে
সতর্ক হয়ে সচেতন হয়ে চলতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনার কেমন হবে এপ্রিল 2024-এ। 7th হাউস হলো বিবাহের অর্থাৎ ম্যারিড লাইফের। 7th লর্ড হলো মঙ্গল। মঙ্গল আপনার পঞ্চম ভাবে আছে, আর দুটো শুভ গ্রহ এখানে আছে আপনার 7th হাউস ম্যারিড লাইফের। তো 7th হাউসে ম্যারিড লাইফ 7th হাউস থেকে বিচার করা হয়। তো এখানে আপনার মঙ্গল আপনার ত্রিকোণে রয়েছে, বুধ আপনার 9th লর্ড, আর দেবগুরু বৃহস্পতি আপনার 6th লর্ড। তো এখানে আপনার বিবাহিত জীবন শুভ হবে। মঙ্গল আপনার ত্রিকোণে আছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে এখানে। আপনার লাইফ পার্টনারের মধ্যে দেখা যাবে নিজেকে জ্ঞানী দেখানো। লাইফ পার্টনার যেটা করবে, নিজেকে জ্ঞানী প্রমাণ করবে, নিজের কথা আপনাকে শোনাবে, অর্থাৎ উনি যেটা বলবেন সেটাই আপনাকে শুনতে হবে। আপনার লাইফ পার্টনারের হেলথের খেয়াল আপনাকে রাখতে হবে। ডাইজেশন, গ্যাস্ট্রিক প্রবলেম দেখা যাবে। বাকি ওভারঅল ম্যারিড লাইফ ভালো থাকবে। শনি মঙ্গল একসাথে আছে, কখনো কখনো দুজনের মধ্যে আর্গুমেন্ট দেখা যাবে। তো এগুলো আপনাকে একটু খেয়াল করে চলতে হবে, ঠিক আছে? এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল 2024-এ। 9th হাউস হলো ভাগ্যের, 9th লর্ড ফর লাক। 10th হাউস হলো ক্যারিয়ারের, 10th লর্ড ফর ক্যারিয়ার। 9th লর্ড বুধ, আর বুধ গ্রহ আছে 7th হাউসে, 6th হাউসে আসবে বক্রি হয়ে। 10th এপ্রিলের পর আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো শুভ কাজ করতে চান, খুব ভালো হবে। খুব ভালো তো এখানে হবে না এপ্রিল মাসটা আপনার জন্য খুব ভালো নয়। এই মাসে একটু কমজোর রয়েছে, কারণ বুধ আপনার 6th হাউসে চলে আসবে বক্রি হয়ে। তো সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে আপনি যদি করতে চান 10th এপ্রিলের পর আপনি করতে পারেন, কিন্তু সেইভাবে যে খুব ভালো একটা বেটার জায়গা সেটা কিন্তু নয়। তো আপনাকে সাবধানে সচেতন হয়ে করতে হবে। কোনো জিনিস সেল পারচেস করতে চান, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান, কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে চান বা সেল করতে চান, আপনি যাই কিছু করেন না কেন একটু সাবধানে চিন্তাভাবনা করে করবেন, ধৈর্য ধরে করবেন। এবার উঠবো ক্যারিয়ার। 10th লর্ড হচ্ছে চন্দ্র। 16 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এখানে রবি 6th হাউসে আছে, 7th হাউসে আসবে। গুরু আপনার কেন্দ্রে আছে, শনি ত্রিকোণে আছে। 14 এপ্রিলের পর গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে শুভ, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য শুভ, আপনার কাজ খুব ভালো হবে। প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদেরও বলবো পুরো মাস ভালো থাকবে। এখানে শনি মঙ্গল একসাথে রয়েছে। আপনি আপনার কাজ নিয়ে খুব সচেতন থাকবেন, কিন্তু আপনি অপরের ভুল ধরতে যাবেন না, কার্যক্ষেত্রে রাগ দেখাবেন না, নিজের কাজে ফোকাস করুন। বসের সাথে বা সিনিয়রের সাথে আর্গুমেন্ট করবেন না। এইগুলো সম্ভবত আপনার হওয়ার চান্স রয়েছে। এমনিতে কেরিয়ার আপনার ভালো হবে, চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে 14 এপ্রিলের পর। যারা চাকরি করেন না, বেকার রয়েছেন, চাকরির জন্য ট্রাই করছেন, তাদের বলবো ট্রাই করুন, 14 এপ্রিলের পর সম্ভাবনা রয়েছে আপনাদের। এবার বলবো ব্যবসা, বিজনেস আপনার কেমন হবে। বিজনেস আপনার শুভ হবে 24 এপ্রিল পর্যন্ত ব্যবসা আপনার শুভ হবে। লোহা রিলেটেড ব্যবসা করলে লাভ হবে। মেশিন রিলেটেড যারা মেশিনের কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, লাক্সারিয়াস আইটেমের কাজ করেন, তাদের জন্য শুভ হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য মোটামুটি। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন, তাদের জন্য বলবো মোটামুটি একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে। কী উপায় করবেন, বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নমঃ, এটা 108 বার। শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। তো এই ছিল এপ্রিল 2024 তুলা রাশি নিয়ে আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।